বাসায় যখন মাংস একদম শেষের দিকে হয়ে যায়, এরকম অল্প পরিমাণে মাংস থাকে, খেতে ভালো লাগে না, তখন আমি যে কাজটা করি সেটাই আজকে দেখাবো। চলেন তাহলে দেখা যাক আমি কি করি। আমার রেসিপিটার জন্য প্রথমেই আমি ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটাতে আপনারা অবশ্যই সরিষার তেলটা নেবেন, তাহলে খেতে ভালো লাগে। আর যতই প্রবাসে থাকি না কেন, এই যে দেশি রাঁধুনি সরিষার তেলটাই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। প্রবাসে থাকলেও দেশের টেস্ট, দেশের মায়া সবকিছুই কিন্তু আমাদের মধ্যে আছে। সবসময় চেষ্টা করি দেশীয় পণ্য ব্যবহার করতে। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আসলে এই রেসিপিটাতে পেঁয়াজ একদম কুচি করার থেকে আমার মনে হয় একটু বড় বড় মোটা মোটা পেঁয়াজ দিলেই ভালো লাগে খেতে। আর একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে যে দেশে থাকলে আমরা বিদেশি জিনিস খুঁজি, আর যখন আমরা বাইরে থাকি তখন আমরা সবসময় সব জায়গায় দেশি জিনিস খুঁজি। আসলে দেশের বাইরে আসলে দেশের পণ্য, দেশের সব কিছুর তখন আসল মূল্যটা বোঝা যায়। এই রেসিপির আর একটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে শুকনা মরিচ। এই রেসিপির মূল তিনটাই ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে সরিষার তেল, পেঁয়াজ আর এই শুকনো মরিচ। শুকনো মরিচ বোটা ছাড়িয়ে আমি একটু ক্র্যাশ করে দিচ্ছি। ব্যাস, এবার এখন পেঁয়াজ আর মরিচটাকে হালকা করে আমরা একটু ভেজে নিব। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলেই হবে, আর হালকা কিছুটা কালার আসলেই চলবে। এখন পেঁয়াজটাকে কিন্তু লাল করার দরকার নেই। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলেই এখানে আমি একটা মেইন যে মশলাটা এই রেসিপি সেটা অ্যাড করব। আসলেই এই রেসিপির যে মেইন ইনগ্রিডিয়েন্টস বা মশলা সেটা অ্যাড করব, সেটা হচ্ছে কাবাব মশলা। আর এটাও কিন্তু, এই মশলাটাও হচ্ছে আমাদের দেশের যে রাঁধুনি কাবাব মশলা, সেটাই আমি ব্যবহার করছি। আপনারা আপনাদের আসলে তরকারির কোয়ান্টিটির ওপর ডিপেন্ড করে মশলাটা অ্যাড করবেন যতটুকু প্রয়োজন। চুলার আঁচটা কিন্তু আমি একদম লোয়ে রেখেছি। এখন কাবাব মশলাটাকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কোনো রকম পানি কিন্তু এখানে ব্যবহার করার দরকার নেই আপাতত। তেলের পরিমাণটা একটু বেশি দিলেই সেই তেলেই মশলাটা কষে যাবে। আহ, কি সুন্দর যে একটা সরিষার তেলের ঘ্রাণ আসতেছে। ঘ্রাণটাই হচ্ছে এই রেসিপিটার জন্য খুব দরকার। আমার কাছে মনে হয়েছে আরও কিছুটা সরিষার তেলের দরকার, আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। মাংস রান্না করার সময় যেহেতু আগে থেকেই সব ধরনের মশলা, লবণ, হলুদ এগুলো অ্যাড করা আছে, সেজন্য আমি আর এই পর্যায়ে কোনো রকম লবণ হলুদ কিন্তু ইউজ করছি না। তবে যদি লবণের প্রয়োজন হয় সেটা আমি পরে টেস্ট করে লাস্টে অ্যাড করে দিব। পেঁয়াজটা যখন ঠিক এরকম নরম সফট হয়ে আসবে আর তেলগুলো উপরে ভেসে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসটা অ্যাড করে দিব। আমি পেঁয়াজটা যখন নরম হয়ে, এখন আমি সামান্য একটু পানি দিব, খুব বেশি না, খুবই সামান্য পানি দিব। তারপর এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এই রেসিপিটা কিন্তু আমরা চাইলে এ পর্যায়ে একটু ধনিয়া পাতা ক্র্যাশ করে ইউজ করতে পারি, কিন্তু আমার কাছে আসলে এখন ধনিয়া পাতা নেই, সেজন্য আমি ইউজ করলাম না। এবং চাইলে আপনারা একটু উপর দিয়ে স্বাদ মশলাও ছিটিয়ে দিতে পারেন। এবং এই পর্যায়ে আপনারা একটু লবণ চেক করে নিতে পারেন। লবণ চেক করে যদি মনে হয় আপনাদের লবণ দরকার, তাহলে লবণ অ্যাড করে নেবেন। মাশাআল্লাহ, কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমার কিন্তু রান্নাটা শেষ। আমি শেষে কিছুটা লবণ আর কিছুটা স্বাদ মশলা দিয়ে দিয়েছিলাম। আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো, যেহেতু আমি রুটি বা পরোটার সাথে এটা খাবো। মেনলি পরোটার সাথে খাবো, পরোটার সাথে খেতে এটা অনেক ভালো লাগে, এটার গ্রেভিটা থাকলে। এই জন্য আমি এতটুকু গ্রেভি রাখবো। যদি আপনারা মনে করেন আরও কিছুটা গ্রেভি কমিয়েও নিতে পারেন, এটা ডিপেন্ডস করবে আপনাদের টেস্টের উপরে। আমার কারিটা রান্না করা শেষ। এদিক থেকে আমি প্রাণের রেডি পরোটাটাও ভেজে নিচ্ছি, এটা চিকেনের সাথে খাওয়ার জন্য। প্রাণের এই পরোটা, এটাও দেশি পরোটা, এটা আমাদের খুব পছন্দ। আর চিকেনটাও কিন্তু ডেলি বাজার থেকে, একটা বাঙালি শপ থেকেই নেওয়া। ডিনার রেডি। আইটেমটা কি? এটা তুমি এর আগেও টেস্ট করছো। আচ্ছা, যাই হোক, বাংলাদেশে আমরা যে চিকেন কড়াই খেতাম না, তা আমার এত সুন্দর কিউট একটা প্যান, আমি প্যান নিয়ে চলে আসছি। এটা মনে করো আমার হচ্ছে ফ্রাই প্যান চিকেন। কড়াই চিকেন হয়, এটা হচ্ছে আমার তাওয়া বা ফ্রাই প্যান চিকেন। ওকে ওকে, ইট লুকস ডিলিশিয়াস, লেটস ট্রাই। আগে টেস্ট বললে হবে, আগে হচ্ছে তুমি ট্রাই করো,
তারপর বলো। এটা তুমি এর আগেও খেয়েছো, আজকে কেমন হয়েছে এটা বলবো আর কি। ওকে, স্টার্ট করো, খাও। ওকে, হ্যাঁ, ট্রাই করে এবার বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওকে, অসাধারণ। ঠিক আছে, আমি এখন ট্রাই করে দেখি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।